ओ खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणाभतारौ नमोऽस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारिणौ परिसन्नौ जदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ धौहातरो भजें। আমার ভক্তির পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। বংশাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। जय जय श्री चैतन्य जय नित्यानन्द जय अद्वैत चन्द्र जय गौरभक्तवृन्द। हरे नाम इव केवलम् कलो नस्ते वनस्ते गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य भागवत संघ आंतर्जातिक सेवा संगठन भक्तमानाय हाबिर श्रीचरणे कोटि कोटि भक्ति काट करो। कलिर पावन अवतार चैतन्य महाप्रभुर श्रीचरणे भक्ति काट करो। नित्यानंद प्रभु अद्वैत गदाधर श्रीवास आदि पंचतत्व एवं स्वयगोसाई अष्टगोसाई 64 महंत भक्त मानाय हाबिर चरणे कोटि कोटि भक्ति काट करूरी। महाप्रभु चैतन्य देवेर जीवनी अवलम्बने प्रथम वृंदावन दासेर विरचित श्री श्री चैतन्य भागवत जेहानरे व्यासदेवर अवतार बुलिया जे करे शास्त्रे मातेছে সেই व्यासदेव स्वरूप वृंदावन दास जेगय महाप्रभुर अपूर्व जीवनी एहानरे ই করে দিয়া থদিয়া গেছে গা। সেই বৃন্দাবন দাসের চরণে কোটি কোটি ভক্তি কাট করি। আমি এবাকা মহাপ্রভুর অন্তলীলার শেষ বয়সর সন্ন্যাস গ্রহণের পরর অমৃতময় লীলাওয়ানাত সমাসিগা আগ ধারাবাহিকভাবে আমি এবাকা গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রাণ গোবিন্দ রাধারানী তিনমানসা পূরণ করানিকা বলিয়া জীবরে উদ্ধার করানিকা বলিয়া জীবর মঙ্গলর কাবলিয়া নবদ্বীপে সুরধনীর তীরে সেবা সঙ্গনে হরি সংকীর্তন করল।
নানা ঘাত প্রতিঘাত অত্যাচার সহ্য করানির পরে যেবাকা দেখল জীব উদ্ধার করানি হেনাতেই যদি মি জীবন হান কাটাউরি উতাইলে রাধা প্রেমে হানতে মি আস্বাদন করে না তো অতএব পূর্বে যে সংকল্প হান করেছিল রাধারানীর প্রেম ঋণ সুদ করে পনিকা ও হান না তো হান দিয়া কাটুয়াটে গিয়া ভারতী গোসাইরাংত সন্ন্যাস দীক্ষা লইয়া এবাকা মহাপ্রভু যেগ সন্ন্যাসী মহাপ্রভু এগো আর সমাজের চিন্তাও করানির সময় নেই দেশর চিন্তা করানিরও সময় নেই একমাত্র মধুর রাধা প্রেমে হেনাত জাবুরানি এবং রাধাই যে নয়ঞ্জলে গোবিন্দ সেবা দেছিলি সেই নয়ঞ্জলের গোবিন্দ সেবা ভান রসাস্বাদনের মধ্য দিয়া প্রভুয়ে ভাবকান্তি বিলাস এহানাত বিরাজ করানিকা বলিয়া রাস্তা তাহাব্দি পরিষ্কার করে দিল সৈয়গ সাইরে দিয়া পেঠিল বৃন্দাবনে এবং নিত্যানন্দ প্রভু এবং তার সখা যেটা আসছিল তাহলে দিয়া পেঠিল নবদ্বীপে বৃন্দাবনে রাধা কৃষ্ণ দিব্য বৃন্দাবন ধামুয়ানরে প্রকট করানিকা বলিয়া সৈয়গ সাইরে থদিল এবং পতিত যেটা উদ্ধার নাই আসে উতারে উদ্ধার করানি দায়িত্ব হান অদ্বৈত ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুরা কাজ করে দিল আমার পূর্ববর্তী অজা আমার চন্দ্রকুমার অজা গিরকে অতি গভীর ভাবে নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করিয়া গেলগা নিত্যানন্দ প্রভুর মহিমা যদি হারনা পিয়ার উতাইলে গৌরাঙ্গ মহাপ্রভুরে আমি বুঝে নাই বৈষ্ণবগিরি গীতা গৌরাঙ্গ মহাপ্রভুরে হার পিতে গেলেগা নিত্যানন্দ প্রভুরে হার পানি লাগে যে সাদে রাধা না গেলে কৃষ্ণ হারও না ও সাদে নিতাই গুণ না গেলে চৈতন্য মহাপ্রভু হারও না ও আল্লাহ বৈষ্ণব ভাব বীরে মাতে হিতা ধর নিতাইর চরণ নিতাই চৈতন্য বিনে গতি নাই নিতাই আগে চৈতন্য পরে কারণ রাধা আগে কৃষ্ণ পরে রাধা সন্তুষ্ট হইলে কৃষ্ণ পানা নিতাই সন্তুষ্ট হইলে গৌরাঙ্গ মহাপ্রভুরে পানা আমার অজায় চন্দ্রকুমার অজায় নিয়ামপাড়া ভাবগম্ভীর ও স্তরুয়ানাথ কাকরিয়া নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করিয়া গেলগা এহান ভাবলো সাধন করানি বস্তুহান বাক্য ল পাণ্ডিত্য ল স্তরে হেনাত আমি ফোনা তাই নিতাইরে বুঝতে গেলেগা সত্যযুগে অনন্তদেব ত্রেতা যুগে লক্ষণ দ্বাপর যুগে বলরাম কলি যুগে নিতাই দণ্ড কমণ্ডলী ধারী মহাপ্রভু দণ্ডগ 3 টুকরা করিয়া বাগে দেনার ক্ষমতা হান শশা করা পৃথিবীত কোনো গরাং নেই আমি পূর্ববর্তী অজায় নিয়মপাড়া সুন্দরভাবে এ দণ্ড নিত্যানন্দ প্রভুর দণ্ডগ বাগেছে হ্যাঁ নিয়মপাড়া হবা করে ব্যাখ্যা করে অপূর্ব ব্যাখ্যা ধন্য ধন্য আমার চন্দ্রকুমার অজা গিরকর সাধানে যোগ্য অজাগ পাঠকাগ আমি পাশি হান নিয়মপাড়া সার্থক করেছি অজাগিরকর চরণে মি কোটি কোটি ভক্তি কাজ করব নিতাইর মহিমা 33 কোটি দেউর বারাহান্তে কিয়া প্রভুতি বইতিতা বলিয়া লাঠিগ বাগে দেয়া বেলা দেশে এবং নিতাই একমাত্র মহাপ্রভুরে শাসন করে পারে কাটোয়ার যে বাকা দীক্ষা লইলগা ইমার জ্বালাহান শশীমাতার জ্বালাহানে কইয়া কত মানুষ দিয়া পেঠিল কাটোয়ার তনি মহা চৈতন্যদেবরে আনানি নবদ্বীপে যদি নাই হিল তথাপি শান্তিপুরে হইলেও আনে পারানি এবং মালকে দেখা করানি সন্ন্যাস লসেগা কাটোয়া হান নবদ্বীপে তো নিয়ামদুলি না আজিকালিতে ট্রেনে মাত্র 20 টাকা 1 ঘন্টার পথও না শান্তিপুরের তো আরো বরং কাটোয়াই কাদা
কিন্তু পুতক সন্ন্যাস লসে ফামু আর জানা বুলিলে এখান তিন মারেছে আরো কুহাব বেগিয়াও আনেন আল্লাহর একমাত্র নিতাই এমন রসানাথ মহাপ্রভুরে বলিল যে নিতাই তুই কি তার কাজ সন্ন্যাসী গইলে তার রাধার কাজ সন্ন্যাসী গইলে ব্রজর কাজ সন্ন্যাসী গইলে ব্রজেতে বাঁকা রাধা নেই নাই ব্রজেতে বাঁকা সখী নেই নাই ব্রজর যমুনার ভাপও আন হুকিয়া হল আছে না যমুনা আন হুকিয়া হল আছে এনিগুর তত্ত্ব কথা হান নিতাইয়ে যে আন মহাপ্রভুরে মাতে পারে রে হান আর একা ওই মাতে নোয়া তারা যে বাঁকা ব্রহ্মাই গুরু নিয়া ব্রহ্মলোকে থসিল গাও বাঁকাও প্রভু যে ব্রহ্মলোকে গেলগা গুরুতা ওতার তো তা নিজে আর গুরু আঁকতা হইয়া আর গোপাল আঁকতা হইয়া যে প্রত্যেকর আং যে মাতৃসুলভ ভাবল ব্রজ কপির মনোবাঞ্ছা পূরণ করা নিকা বিল্লমঙ্গল হইয়া বিল্লমঙ্গল মালা করান গেলগা সিদাম হইয়া সিদামর মালা করান গেলগা রূপফানতে বহিরঙ্গ রূপফান সিদাম কিন্তু অন্তরে কৃষ্ণ ব্রজগোপী হাব্বে মনে মনে কানাই নীলমণি রে পুতজ্ঞ করে পানা মনা ছিল আসামান পুরীতে গেলেগা ব্রহ্মাই গোপাল এবং গুরু নিয়া ব্রহ্মলোকে ধনার কারণে সৃষ্টি করেছে তো এ যে লীলাহান করেছে হান সাক্ষাতে বলরাম নিলেও বলরামে কিন্তু হান ব্রজে হারপা পারেছে একমাত্র কৃষ্ণর নিগুর তত্ত্ব হারপা পারেছে ও বলরাম ও আলো আয়েকার গুরু তাই যে তহান সেলকম দিলা অতহান সেলকম এখনকার গুরু তাই না তারা তাই আর কোন নিয়ম পারা দি তারা আয়েকার গুরু তার প্রতি গুরু সৌতার যে প্রেম হান ওহান বৃদ্ধিও সৌহান দিয়া আয়েকের গুরু তাইতে গুরু আগর বানগত আজ্ঞ গুরু সেলকম পিলা কিন্তু পরবর্তীতে গুরু আগর বানগত দুগ গুরু সেলকম পিলা গাওপি গুরু সৌ সেলকম পিলা গাওপিতে কানাই নীলমণি রে বলরামে আতে হিলতা এ হান কি হান এরে যে লীলাহান যে হানে বাঁকা চলে রে হান কি হান এ হান আদমি অদ্ভুত রসাহান পাওয়া বলিয়া বলরামে কৃষ্ণরে আং করেছে এবং কৃষ্ণই বলরামর মাসিল দাদাই তা উপলব্ধি করিয়া জাগা তো কৃষ্ণ সম্বন্ধে যদি কোনো ওই হারপিয়া থাই তারা হবা করে কৃষ্ণ সম্বন্ধে কোনো ওই হারপিলে সেই বলরাম এবং ত্রেতা যুগের লক্ষণ এবং সত্য যুগের অনন্তদেব তো আমার চৈতন্য মহাপ্রভুর যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবাচ্ছঙ্গ যে হংতা মহাপ্রভুর মাধ্যমে ভুবনেশ্বর সাধু ঠাকুরের মাধ্যমে বৃন্দাবন লীলাহান আস্বাদন করানি এবং মহাপ্রভুর সংকীর্তন লীলাহান আস্বাদন করানি মহাপ্রভুর গৌরলীলা এবং ব্রজলীলা দোয়ানি আস্বাদন করিয়া রাধাকৃষ্ণ যুগল সেবায় আত্মসমর্পণ করানির পথ উগই চৈতন্য মহাপ্রভু পদ্গ এবং উগই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবাবচ্ছঙ্গর ভক্ত মানাইয়া দরেশী পদ অতএব আমার যে কোনো সংকীর্তনাহান হইলে আমি নিত্যানন্দ সারা আমি সংকীর্তনাথ হমানো আরিয়া ওলা আমার কীর্তন মা পুগ নিত্যানন্দ প্রভুর স্বরূপ হইয়া বহের বৈষ্ণবগিরি গীতানি এখানে আমি বারে বারে মাতেছি অতএব আজি আমি মহাপ্রভু চৈতন্যদেব তাতে সন্ন্যাসী হইয়া মাতৃভাগ্যে শ্রীক্ষেত্রবু তারা ধামু আনা ঠাই তুই অথ কইয়া মহাপ্রভু শেষ জীবনের লীলা মাতৃভাগ্য পালনের কাবুলিয়া শ্রীক্ষেত্র এহানি শেষ লীলাহান আমি মহাপ্রভু 48 বছরকার লীলাহানা 24 বছর প্রিয়া নবদ্বীপ লীলা হারিগদে আমার বাংলাদেশে আহেছে বাংলাদেশে মহাপ্রভু দিকরুমা আছে বৈষ্ণবগিরি গীতা দক্ষিণ ভারতে আক্রম গেছে গা বৃন্দাবনে আক্রম গেছে গা চারিখুরুম মহাপ্রভু চারিহান জাগাত 48 বছর বয়সে পরিক্রমা করেছে বৃন্দাবনে গেছে গা দক্ষিণ ভারতে গেছে গা এবং বঙ্গদেশে যেহেতু তার বংশহান নাই বঙ্গদেশে দিকরুমা আছে আক্রমা আছিল তা সন্ন্যাস গ্রহণের আগে
আর এক ক্রমে আহিল তাহার সন্ন্যাস গ্রহণের পরে। অতএব মহাপ্রভু যেহেতু সন্ন্যাসী হইলান্তে শ্রীক্ষেত্রে থানাল কিষাণগুলো তারা বেয়ক সৌরে ইমারে রাহানি দায়িত্ব আনতেছে এবং নবদ্বীপ ধামে আনর যেহেতু পাপি তাপি বেদ বিরোধী মানুষ সংখ্যা হান মহাভারত যুগ নিয়ামই আসছিল যেহান আমার চন্দ্রকুমার জাগি রক্ষে মানে পাণ্ডব বর্জিত জাগা হান উত্তর পূর্বাঞ্চল রেহা এহাতে শাক্ত ধর্ম কামাখ্যা এগোতে আসামে কামাখ্যা ত্রিপুরাতে ত্রিপুরেশ্বরী এবং বঙ্গদেশেও আমার তারকেশ্বর স্বামী বিবেকানন্দর তারকেশ্বর বঙ্গদেশে এগোতে আমার আসামে কামাখ্যা ত্রিপুরাতে আমার ত্রিপুরেশ্বরী শাক্ত ধর্মর প্রভাব ফান বপিয়া আছে জায়গা হান নাই শাক্ত ধর্ম বপিয়া থানার কারণে আমার বৈষ্ণব বাতে হান ইরিধানি শাক্ত ধর্ম হানতে মারতে গেলে গা আমার গীতা মতেতে খানি তামসিকতা জবর হান নাই জীব হত্যা করানি আমার বলিদানার প্রথা এটা গীতার ধর্ম মতে গীতা মতেতে হেনরে তামসিক খান বলে রাজসিক তামসিক সাত্বিক ভজন সাধনে তার ভিতরে বলি প্রথা যেহান চলে হেনরে তামসিক প্রথা হান তারা এহান গীতা হানের স্বীকার না করেছে সাত্বিক হানতে ভাগবত ধর্ম হান সাত্বিক ধর্ম হান এবং গীতায় ভাগবত ধর্ম হানরেই বৈদিক ধর্ম হান বলিয়া স্বীকার করেছে বেদ বিহিত কর্ম যে জানার কৃষ্ণ প্রীতি দি তারা কৃষ্ণ প্রেম কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ নাম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শর্মন্মনা ভবমজ্জাদি মাং সততং কীর্তয়ন্ত যততং বা ধীরব্রতা নমস্যন্ত মাং এর সাথে শ্লোক যেটা আছে গীতা এটা সাত্বিক ভজনের কৃষ্ণ ভজনের বৈদিক কারণ আমি গীতার মঙ্গলাচরণার পেয়ে আর বৈদিকী আমাতি আর বলে যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুস্তম্বী দিব্যস্তৈব ভেদৈ সাঙ্গৈ উপনিষদের গায়ন্তী যৎ সামগা বেদহানে কৃষ্ণরে নিকরেল এক কোনবৈ তর্ক করলে মাত্রায় কৃষ্ণতে বৈদিক যুগেতে কৃষ্ণ আহিল থান কৃষ্ণতে পৌরাণিক যুগে বৈদিক যুগের বহুত পরে এর আমার লৌকিক জগতের বিদ্যালয় আধ্যাত্মিক জগতের বিদ্যালয় একসাথে মোহানীয় সম্ভব এর আমি মাত্র শ্লোক খান না গুলাই এহান ওই মিশারণ্যে ৩৩ কোটি দেবতা ভৃগুমণির সভাপতিত্বে সিদ্ধান্ত দিলাহান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ ব্রহ্মসংহিতা তারা লেরিকুয়ানা ব্রহ্মাই কৃষ্ণরে হাবির গজল অনাদির আদি বেদরও আগের গ দশাবতারে আমি মিনবতারে বেদ উদ্ধার করে সে বললাম হানতে মিনবতার মতে কৃষ্ণর গৌণ অবতার হান নাই গতিকে আধ্যাত্মিক জগতে আমি অবিধা লক্ষণা ব্যঞ্জনা এবং আত্মবাক্য চারিহান প্রমাণ গৃহীথানি অবিধা প্রমাণ উতালতি আধ্যাত্মিক জগতে সমানার্থী আধ্যাত্মিক জগতে আত্মবাক্য লহমিতিতা অবিধা লক্ষণা ব্যঞ্জনা আগম নিগম আত্মবাক্য চারিহান প্রমাণ ও তার মাঝে অবিধা বললেতে আমি কৃষ্ণ বৈদিক যুগের বহুত পরের পৌরাণিক যুগের ওয়ান অবিধা মিনিং হান এরা তো খানি শেষলে ব্যক্তিটা লক্ষণা হান লক্ষণাক তো খানি শেষলে ব্যঞ্জনা এবং আর বহু প্রমাণ আছে উপমা রূপক বহু উদাহরণ শাস্ত্রে আছে তার আগম আত্মবাক্য যেহানরে মাত্রা যেহানরে ডিভাইন নলেজ আত্মবাক্য
যেখানে দৈবকীর গর্বে কৃষ্ণচরমৈত এহান কংসরে দৈববাণী করেছে যুগমায়া দুর্গা ওটা আত্মবাক্য ডিভাইন গ্রেস ডিভাইন স্পিচ বলতারাও গতিকে আমি আজি মহাপ্রভু চৈতন্যদেব নিজের আধা প্রেমে পাগল হইতে হানতে গ্রিকিথানি তারাঙেই হুসানা সেকুহান বলে রাধা প্রেমে পাগল না মানে দশম দশা পিয়া কত করুম ঘটেছে গো নাই রাধার তাতে দশম দশা আইডি গো নাই আমার সাধানে রাধা আমিতে ভাবে হা নিয়ামইলে আহি পানি বেলে ইয়ার নিয়ামইলে গড়াক গড়ি দিয়ার হ্যাঁ তো আমার স্তর হান এটা বাদে আর আকৌ বহু স্তর গজে বৈষ্ণবজি তার আগা ও তার হাব্বির শ্রেষ্ঠ স্তরওয়ান দশম দশা বল তার আমার রাধা গঠি দিয়া ওরা মহাপ্রভু জিত ইয়াও হানতে রাধার বাপ ফানা জিত ইয়াও রাধার কান্তি বিলাসে বিলাস করতে ইয়া তাহার পিয়া হাব্বিতা সমালা যাইল তা নবদ্বীপ বৃন্দাবন যত হাব সমালা যাইল এবং দণ্ডগ যেহেতু নিত্যানন্দ প্রভু বাকল হানতে বাগানের অর্থ আনিল তাই এ দণ্ডগর মাঝে ৩৩ কোটি দেবতার বারে হাত চৈতন্য মহাপ্রভু বর্গ অতএব হান্তি না বই বলিয়া বাকল মানে সমগ্র প্রভুর ভাবে তা বারে তাহা বিব্রতইতা নিত্যানন্দ প্রভু অনন্ত দেবে ওইয়া সত্য যুগে বহেছিল হানতে তেতা যুগ একাদশী করিয়া বহেছিল হানতে দ্রাপর যুগ বলরামইয়া বহেছিল হানতে কলি যুগ বৈতই ওয়াল নিতাই চরিত্র হান ছাড়া আমি যেটা পতীত যেটা সেটা নিতাই ছাড়া আমি উদ্ধারণ আরিয়ার কারণ মহাপ্রভু তাতে নবদ্বীপে রাধা প্রেমে আছে গোনা রাধা প্রেম স্তরু আনতে আমি শুদ্ধ ইয়া যেবাকা গোপীভাবে গিয়া মঞ্জুরি বজনে সিদ্ধই টাঙাই অপি মহাপ্রভু সিদ্ধ না হত পিয়াতে মহাপ্রভু না হয় সিদ্ধ না হত পিয়া নিতাই উত্তমদম না বিচারে যে কই উত্তমদম না বিচার সেই নিতাই চরণ ধর টাঙাই হেন অতএব নিতাই চরণ পানার সুযোগ আইন করে দেন নিতাইর মাধ্যমে চৈতন্য মহাপ্রভু তার ভক্ত তারা উদ্ধার করা নিকা তারে নবদ্বীপে দিয়া পাঠাইল ফিরিয়া এবং লগে তার ভক্ত মানায় হাব্বিরে লগে দিয়া পাঠাইল এহান পিয়া অজা চন্দ্রকুমার অজাগিরকে নিয়ামপাড়া মধুর ভাবময় ভাবে ব্যাখ্যা করিয়া গেল অতুলনীয় ব্যাখ্যা অজার ব্যাখ্যাওয়ান শুনিয়া মতা নয়নজল ছুটেছিল কারণ নিতাইর যে ত্যাগ গৌরাঙ্গ মহাপ্রভু তা জীবর কাবুলিয়া রাধা প্রেমর কাবুলিয়া যত হান ত্যাগ করেছে তার ভক্তও কম ত্যাগ না করেছে ভক্তও ভগবানের কাবুলিয়া মহাপ্রভুর কাবুলিয়া বহু ত্যাগ করেছে সেই ত্যাগের শিরোমণি গণিতাই প্রভু তানু মহাপ্রভুরে বেলেয়া কাকিয়া আনো আহানির ক্ষমতাও হাননি কারণ আমি খানিক পারা কৃষ্ণ প্রেম পেইল পাগল হইয়া হানতে স্বয়ং ভগবান যে পে শিবাসঙ্গনে লীলা করেছে তারে বেলিয়া কি শিবাসঙ্গনে নিত্যানন্দ প্রভু গদাধর গাছি রামচন্দ্র বুদ্ধিমন্ত খান গাছি নবদ্বীপর মানুষ যেটা আসিয়ে তা শান্তি নপিতাই নাই অতএব অশান্তির মধ্যে তানু ফিরিয়াই তারা হান ফিরিয়াইতে তানু ভাব বিনিময় করিয়া আইলা ভক্ত মিল্লা হানতে ভক্ত ভক্তইতে অন্য ইয়ারি দেনাতে ইয়ারি নেই নাই ভক্তই ভক্তইতে ভক্তির ইয়ারিতে দিতা নাই অতএব ফিরিয়াইতে তানু যে অবস্থা হান হইলা ওহান পেয়া আমার অজাগিরকে মরে থদিল চন্দ্রকুমার অজাগিরকে অনিলাস কুমার গাড়িও খানি অসুবিধায় শনিবারে পাটনা করল ওয়ানকা বলিয়া আমি দুঃখ প্রকাশ করিয়া এবং
চন্দ্রকুমারও যায় যে পেত হইল পেত আমি পয়ার খানি সেবা করিয়া যাও রিগা কা বলে আমার তা পাঠানো আগুয়ানি লাগে ভূমিকা হান নাতলে আমি রসে হান পানা তাই বলি আমি ভূমিকা হান খানি দিল রাধে রাধে পথে চলিতে নিত্যানন্দ মহাশয় সর্ব পারিষদ আগে কইলা প্রেমময় সবার হইল আত্ম বিস্মৃতি অত্যন্ত কার দেহে কত ভাব নাহি তার অন্ত বৈষ্ণব বৈষ্ণবগিরি থানি মহাপ্রভুর লগে যেটা যেটা কলিযুগে লীলা করা তা আসি এটা আগ্যও কমতা নাং ত্রেতা যুগর হনুমানুগ এপে মুরারি গুপ্ত ইয়া আছে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামা আছে লক্ষণ এবং এপের মাঝে রাধারানীর ভাবে গদাধরা আছে রামদাস রামভক্ত রামদাস তাও আজি লীলাহারাত আহেছে অতএব নিত্যানন্দ প্রভুর লগে যেটা সঙ্গ যেটা আজি উড়িষ্যাত গেছি লাগা এবং উড়িষ্যাত তো যেটা মহাপ্রভুর নির্দেশে অনুরোধে যেটা বারো নবদ্বীপে ফিরলা তানু পথাই যাইতে তানুর পূর্বভাব এ যুগে তানু যে আজি মুরারিগুপ্ত হনুমান মুরারিগুপ্ত সেহেন পাহুল্য পাহুরিয়া হনুমান ভাবে গেলগা এর সাথে করে পূর্বভাবে তানু বিস্মৃতি এ যুগে হেন পাহুরিয়া যেহেতু নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর লগে আসিলা হাতে যুগে হেন আর হরি সংকীর্তন করে আসিলা নাই চৈতন্য মহাপ্রভু তো শেষানির পরে এ যুগে হেন সম্বন্ধে পাহুরিয়া প্রত্যেকে পূর্বভাবে তানু ডুপলা উলিয়া আজি বৃন্দাবন দাসে উল্লেখ করিয়া যাবে প্রথমে বৈরাগ্যগম বৈষ্ণবাগ্রগণ্য রামদাস তান দেহে হইলেন গোপাল প্রকাশ রামদাস তার দেহর মাঝে আজি আমি যে করে গোপাল বলিয়ার গোপাল গোবিন্দ বলিয়ার তাই নিজে নিজে গোপাল আবে সুহান হইয়া তারে তা গোপাল অর্থাৎ গোপাল গোবিন্দ বাল্য রসুয়ানার কৃষ্ণর বাল্য গোপাল রূপুয়ানার মি গোপাল বুলিয়া গোপাল ভাপুয়ানার তারে তা আত্মপ্রকাশ করল মধ্যপথে রামদাস ত্রিভঙ্গ হইয়া আশিলা প্রহর তিন বাহ্য পাশরিয়া ব্যান মাদান ব্যান সেন্দা রাতি তিন প্রহর এটা বিপাহুরিয়া পদগর মাঝে ত্রিভঙ্গ ভঙ্গি হেন্দরিয়া মি গোপালও না মি রামদাস স্থান চৈতন্য মহাপ্রভুর লগে আসিল পিতে মি রামদাস নাই এবাকা মি রামদাস না কই মি গোপাল না মি ত্রিভঙ্গ ভঙ্গিদারি গোপাল বল তারা মি বুঝিয়া পথে আটানি না করিয়া ত্রিভঙ্গ ভঙ্গি হেন্দরিয়া উবাইয়া থাই হইলা রাধিকা বাবা গদাধর দাসে দধি কে কিনিবে বলি অট্ট অট্ট হাসে পথে বিবুলাই লাগি থানি তত রাখিলা হান পারাই মহাপ্রভুর লগে আসিলা ওয়ান পিয়া তানু ঠিক আসিলা মহাপ্রভুর লগে হরি সংকীর্তন কলা মহাপ্রভু তো সে সানির পরে রামদাসে তার তা গোপাল বলিয়া ত্রিভঙ্গ ভঙ্গি হেন্দরিয়া উবাইয়া থাই গিরিথানি গদাধরে গতে আমি আগে উহার পাচ্ছি গো এগো রাধারানীর অংশ অবতার ওয়ালক গদাধরের আত্মরন্ধনে তা মহাপ্রভু চৈতন্য দেবে ফাত পিয়া খিল এবং চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে উল্লেখ আছে যে তা উল্লেখ হান দেশে আজিকার রন্ধনে হান বৈকুণ্ঠ রন্ধন হান বলিয়া অর্থাৎ রাধারানীর আদেশে ওয়ানে ফাত গদাধর গোপীনাথ মন্দিরে সেবা করিয়া আসিল গা উড়িষ্যার মাঝে মহাপ্রভু তো গদাধরে খরুম মাতের তা রাধা ভাবে তারে তা রাধা মনে করিয়া রাধা ভাবে পড়িয়া খরুম মাতের কুঙ্গুই মরাংত দধি লই তারাইগ সেরকম কুঙ্গই দধি কুঙ্গই লই তারাইগ বলে আনিয়া করল রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহামতি
হইলেন মূর্তিমতী যে হেনরে মতি কৃষ্ণদাস পরমেশ্বরী দাস দুইজন গোপাল বাবে হই হই করে অনুক্ষণ রঘুনাথ এখন তা রাম রামচন্দ্র বলিয়া রামচন্দ্র ভাবে তারে প্রকট করলো এবং কৃষ্ণদাস পরমেশ্বরী দাস দগিয়ে বারো এটা দগিয়ে গোপাল বাপ ফান্দল্লা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গুরুরা হাত গেছিল গা সমীওয়ান গোপালে তাদের সাথে হারো হারো হইয়া গেছিল গা ঔষধে বাবে নিজরে নিজে গোপাল ভাবে হান আনিয়া আমি গুরুরা হাত দিয়ার গাতা বলিয়া ভাবে হানল উড়িষ্যার তো নিত্যানন্দ প্রভুর লগে নবদ্বীপের পথে যাত্রা করলা তাহলে কৃষ্ণময় ভাবে মহাপ্রভুর লগে আসিলা হতে কলিযুগে আসিলা নাই মহাপ্রভু তো শেষানির পরে যার ভাবে গেলা তা বৈষ্ণবগিরি গীতানি কৃষ্ণদাস পরমেশ্বর এটা আগমন উনা হইন এটা উড়ে গোপালুতা পূর্বে যেটা ভগবান শ্রীকৃষ্ণর লগে গোষ্ঠে গুরুরা আসিলাগা ও ভাপুতা উতাইয়া কলিযুগে অবতার সিগা অথকইয়া মহাপ্রভুরান্ত বিচ্ছিন্ন ইয়া উড়িষ্যার তো নবদ্বীপে পথে আইতে হাব্বি পূর্বভাব জাগ্রত না করলা পুরন্দর পণ্ডিত গাছেতে গিয়া চরে মুই রে অঙ্গদ বলে লম্ফ দিয়া পরে একরম পথে আই তারা পে গিরিথানি উড়িষ্যার তো কলকাতা নিয়ে আন্দোলন না তানু আটা আই তারা হাই ও সময়তে ট্রেনও নেই নাই বাসর ব্যবস্থাও আসে না নেই মাথে না তবে লেখক কইতে আটা আই তারা বলে এলাকার ট্রেনে 8 ঘন্টা 6 ঘন্টার পথ গতিকে ওয়ানের মাটি ডাঙর বলিয়া মনে না করে আসে আটা তারা মহাপ্রভুতে উত্তরা ঝাড়খণ্ডের তো পুরা আটে উড়িষ্যা কাশী যত তা প্রায় আটে গেছে গা জঙ্গলের ফেরি দেয়া দিয়া তো তানো আটে তারা এখনো পুরন্দর পণ্ডিতে বারো তারে তা অঙ্গদ বলিয়া রামায়ণর অঙ্গদ ভাপু আনল গাছর গজে কায়া বান্দরগড় দেখি ফালদানিয়ে করল এই মত নিত্যানন্দ অনন্ত ধাম সবারে দিলেন ভাব পরময় উদ্দাম দণ্ডে পথ চলে সবে ক্রুশ 2-4 যায়েন দক্ষিণ ভাবে আপনা পাশরে মহাপ্রভু চৈতন্যদেব অনন্ত সত্যযুগে অনন্তদেব এবং সমস্ত শশাগরা পৃথিবী হান তা গ্রহণ করিয়া থসেগত হইয়া নিত্যানন্দ প্রভু আসে মাহিতে সত্যযুগে যে সাথে অনন্তদেব আসিন মাহিতে কোনো ডর বই নেই এবং যত বিবুলাইয়াও থাকা পূর্বভাবে গিয়াও থাকা পাহুরে পাহুরে দক্ষিণে দে বাংমে দে যেতা যেতা জিতারাগা হাবিরে কল করিয়া নিত্যানন্দ প্রভুয়ে উড়িষ্যার তো নবদ্বীপের পথে যাত্রা করে কতক্ষণা পথ জিজ্ঞাসেন লোকস্থানে ভলবাই গঙ্গা তীরে যাইব কেমনে গিরিথানি আটিয়াই তারা আনতে পথঘাট নৌচিনি নাই পূর্বভাবে মানুতে খানা পেনাও পাহুরেছি হিন্দুকেও পাহুরেছি পূর্বভাবে ভাবর জগতে আসিতা তো কইয়া পথে মানুরে আঙ্করে গঙ্গা হানর পার গদে আইতাই হান তো কইয়া গঙ্গা হান লয়া নবদ্বীপে ফুইতাই তো কইয়া গঙ্গা হান কুম্পে তুহান আঙ্কর তারা লোকে বলে হাই হাই পথ পাছরিলা 2 পাহাড়ের পথ ফিরিয়া আইলা তুমি তে পথ পাহুরিয়া তুমি বেপথেতে যারাইয়া অতএব তুমি বাক্কা পথ তুমি বেলিয়া আস ফিরিয়া এনে পথে ওদে জিগা এগোদে গেলেগা তুমি গঙ্গা হান পেইতার এগুলো পথ দেখাইলা লোকবাক্য ফিরিয়া যায় না যথা পথ পুনঃ পথ সারিয়া যায় না যেই মত পুনঃ পথ জিজ্ঞাসে করে লোক স্থানে লোক বলে পথ রসে দশকুশ বামে
পুনঃ হাসি সবাই চলে ন যথা পথ যথা নিজ দেহ না জানে ন পথের কা কথা গৈসগিরি থানে এসাথে করে পথে পাহুরে পাহুরে ভুল পথে জিতারাগা বারো আং করিয়া পথ গচুম করিয়া জিতারাগা গৈষ্ণগিরি থানে বৃন্দাবন দাসে মাতের হান প্রত্যেক উড়াং নিশিঙই তাইতা নিজরে পেয়েও পাহুরে সিহান্তে নিজরে নিজে পাহুড়িয়া আট্টারা বৈষ্ণব তাই সত্য ত্রেতা ধাপর কলিযুগ চারিযুগে কৃষ্ণর লগে সঙ্গ করেছি তাই পথরিয়ারি চিন্তা করতাইও কৃষ্ণ ভাবনামৃত জগতে ডুবিয়াছি তাই পথরিয়ারি চিন্তা না করতাই একমাত্র নিত্যানন্দ প্রভুয়ে আঙ্করাং করে কল করে হাবিরে পথ গচুম করিয়া নবদ্বীপর পথে নিয়া যারগা যত দেহ ধর্ম ক্ষুধা তৃষ্ণা বয় সুখ কাহার না এক পায় পরমানন্দ সুখ তানুরাং দেহগর যত ধর্ম দেহ থাইতে গেলে ইয়াতে পানির দোকান থাইতুই নাই দেহগর ধর্মহান বাদবক পানি দেহগর ধর্মহান পানি টাটিয়া আনান দেহগর বন্ধহান গুমা হানি ঠুকরানি এহান দেহগর ধর্মহান মনে আনতাও ধর্ম আন আছে মনে হান কৃষ্ণ কথা শ্রবণ করানি কৃষ্ণ কথা কীর্তন করানি এহান মন আনর ধর্মহান মনে আনর আসল খাদ্য হানে তাই কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তন কৃষ্ণ কথা মনন শ্রবণং মননং কীর্তনং আত্মনিবেদনম এর তাই মনে হানোর ধর্মহান মনে আন যে বাকা কৃষ্ণ বিমুখ করু বাকা মনে হান নিয়াম পারা অশান্তি মনে আন যে বাকা কৃষ্ণ ভাবনামৃত জগতে থাক ওয়ালা মনমনা হব ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাঝে মাঝে তা মনমনা হব অতএব দেহগর ধর্মহান ক্ষুধা তৃষ্ণা এবং নিদ্রা এটাই তাই দেহগর ধর্মহান কিন্তু তানুতে নিত্যানন্দ প্রভুর লগে নিত্য আনন্দে নবদ্বীপের পথে যাত্রা করে শিগ থকইয়া তানুরাং দেহর ধর্ম তা সুখ করুনি গুম্বান বুলিলানও নেই দক্ষান বুলিলানও নেই বক্ষান বুলিলানও নেই আনন্দে নিত্যানন্দ প্রভুর লগে সালসী কতিহান আর তারা কুম্পে জিতারাগা পদ্ম কুমদে কোনো খেয়াল নেই পথে যত লীলা করিলেন নিত্যানন্দ কে বর্ণিবে কে বা জানে সকলই অনন্ত নিত্যানন্দ প্রভু নবদ্বীপতে মথুরাত্ম নবদ্বীপে যাত্রা করতে এ পথে কত লীলা ওই অনন্ত লীলা উতা শ্রীমুখে বাক্যের দ্বারা প্রকাশ করিল বিষয় না গই হেনতে নিত্যানন্দ অনন্ত নাম আইলেন গঙ্গা তীরে পানিহাটি গ্রাম এসাথে করে নিত্যানন্দ প্রভু ভাবে বিমূর ভক্ত তা হাবিরে পুন করিয়া রামদাস কৃষ্ণদাস পরমেশ্বরী দাস গদাধর গাছিরেল পানিহাটি বুলতারা গঙ্গার তীরে পানিহাটি বুলতারা গাঙ্গওয়ানার আয়া ফই লাগা রাঘব পণ্ডিত গৃহে সর্বৈদ্য আসিয়া রহিলেন সকল পার্ষদ গণ লইয়া এসাথে করিয়া রাঘব পণ্ডিতর করে গিরিথানে আমি যে সংকীর্তনের বান্ডারি গো বলিয়া ও বান্ডারি বলতাই রাঘব পণ্ডিত আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমি বান্ডারিয়া গথইয়া বান্ডারিয়া বলতাই রাঘব পণ্ডিত স্বরূপ রাঘব পণ্ডিত বান্ডারি হইয়া বহেল এ রাঘব পণ্ডিতর করে ওয়ালো বান্ডারিয়া গো আমি ঘরের ভিতরে থইয়া তা বান্ডারি গো ভান্ডারি উঠানি আর না থইয়ার ঘরের ভিতরে থইয়া শিবাসঙ্গনে এ বান্ডারিয়া গো রাঘব পণ্ডিতরে বো আসিলা সম্ভবত এ বৈষ্ণব সেবা হান নিত্যানন্দ প্রভু এবং গদাধর গাছিরেল এ বৈষ্ণব সেবা হান করেছিল বলিয়া কৃপা পেয়া বান্ডারি ফামে হান রাঘব পণ্ডিতে পাশে বলি আমি নি করো না আমি হান ধারণা হান করে পারি আর
কিয়া রাঘব পণ্ডিত কোন কৃপা বলে রাঘব পণ্ডিত গিয়া বান্ডারি ফামান পেলতা নিশ্চয় চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবতে আমি যে উল্লেখ পেয়ার এহাল্লাম আর সংস্কৃতি এনার বান্ডারি ও রাঘব পণ্ডিতরে দিয়ার এহান আমি নিকালা পারি আর আমার সংকীর্তন তত্ত্বর মাঝে রাঘব পণ্ডিত বান্ডারিও পরমানন্দ হাইলা রাঘব পণ্ডিত শ্রীমকর ধ্বজ কর গোষ্ঠীর সহত হেনমতে নিত্যানন্দ পানিহাটি গ্রামে রহিলেন সকল পার্শ্বদগণ সঙ্গে তার পার্শ্বদূতা হাবিরেল পানিহাটি বুলতারা গাঙ্গুয়ানা আমার সংকীর্তনের বান্ডারি গ রাঘব পণ্ডিতর ঘরে ঠেকলা ঠেকলা মানে উপায় নিশ্চয় বৈষ্ণব সেবা অইল ভোজনাদি অইল হাবিতা ব্যবস্থা অইল এখানে আমি বুঝে পারি আর নিরন্তর পরমানন্দে করে না হুঙ্কার বিব্বলতা বিনা দেহে বাহ্য নাহি আর নিত্য করিয়া ইচ্ছা হইল অনন্তে গায়ক সকল আসি মিলিত সত্তরে বৈষ্ণবগিরি থানে রাঘব পণ্ডিতর করে যেহেতু নিত্যানন্দ প্রভু স্বগোষ্ঠীল পদার্পণ করিয়া স্বগোষ্ঠীল পদার্পণ করল হান্তে বৈষ্ণবগিরি থানে মহাপ্রভু রূপিত্ব আহেসিতা নাই নিত্যানন্দ প্রভু সমগ্র দেহগৈ কৃষ্ণ ভাবনামৃত দেহগ তাতে আটিয়া ঠুকরানি বলিল ভাবে আনতে তারাংতে থানার কথা না গই ঠুকরানি বলিল ভাবে আনতে থানার কথা না গই কৃষ্ণ নিত্য আনন্দ কৃষ্ণ আনন্দে থাইতারা গহান্তে আজি রাঘব পণ্ডিতর ঘরে নিত্যানন্দ প্রভুয়ে আনন্দে সংকীর্তন করানি মনেইল বৈষ্ণবগিরি গীতানি এই মত নিত্যানন্দ নিরন্তর নিত্যানন্দ করে হুঙ্কার বিব্বলতা বিনা দেহে বাহ্য নাহিয়া নিত্য করিবারে ইচ্ছা হইল অনন্তে গায়ক সকলে আসি মিলিলা সত্তরে ঈশ্বর ঈশ্বর বল তারা ওইটি মনে যে হান বাসনা করতে ইউয়ানর আশাওয়ান পুরাণের নিত্যানন্দ প্রভুর সংকীর্তন করানি মনিলাতে গায়ক ওয়াইয়া ফই লাগা গায়ক ওয়াইয়া ফই লাগা কুঙ্গ কুঙ্গাইলা সুকৃতি মাধব ঘোষ কীর্তনে তৎপর হেন কীর্তনীয় নাহি পৃথিবী ভিতর মাধব ঘোষ বল তারা কীর্তনিয়া এলাদে কুড়া গিরকু ওয়াইয়া ফইলগা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কীর্তনিয়া গ মাধব ঘোষ যাহার কেন বৃন্দাবনের গায়ন নিত্যানন্দ স্বরূপের মহাপ্রিয়তম আজি বৃন্দাবনের মাঝে নিয়ামপাড়া এলা দিল বৃন্দাবনে হাবিত্য নিয়ম এলা লেখেছে এবং গায়ক গতে কুঙ্গ বলে স্বরূপ সনাতন গোস্বামী স্বরূপ গোস্বামী সনাতন গোস্বামী এলানাই করেছে এলাই করেছে এবং এলার জগতে এনার বৃন্দাবন আনরে নিয়মপাড়া প্রকট করেছে এবং তাই স্বরূপ গোস্বামী ভক্তির সামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি মুকুন্দ মাধব এটা অদ্ভুত গ্রন্থ ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থ আনতে রূপ গোস্বামী গাজ্জারের তলে বইয়া ভক্তির সামৃত সিন্ধুরে লাগাইলে দীক্ষলতা কারে কারে পুষ্পবৃষ্টি করেছি বলিয়া শাস্ত্রে উল্লেখ আছে অতএব এ গোবিন্দর মাধব ঘোষ তা বৃন্দাবনে এলাদেশে এবং স্বরূপ গোস্বামী নিয়ামপাড়া বানাপ আছে তার নামাহান আছে সমগ্র বৈষ্ণব সমাজে তা হওয়া গায়ক মাধব গোবিন্দ বাসুদেব তিন ভাই গাইতে লাগিলা নাচে ঈশ্বর নিতাই আর তা গায়কায়া পড়িলা তা কুঙ্গ মাধব পুলতারা গোবিন্দ বাসুদেব এ তিন ভাই উনি আয়া পলই লাগা তানু এলাদে না করলা মধুর কুণ্ঠে হরিনাম এবং তানুর লগে নিতাই চান নাচে 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 এলাদে না করল অতএব আমি অদ্ভুত নিত্যানন্দ প্রভুর উড়িষ্যাত নবদ্বীপ যাত্রা হান
আজি আমি উপভোগ করে পারোরা মহাপ্রভুর নবদ্বীপ যাত্রা নবদ্বীপের তো উড়িষ্যার যাত্রা আমি শ্রবণ করেছিলাম আজি মধুর সুরে আমি শ্রবণ করিয়াটা নিত্যানন্দ প্রভুর নবদ্বীপ যাত্রা কুরান্ত উড়িষ্যার তো কিয়া জীবন নিস্তার লাগি কার নির্দেশে মহাপ্রভুর নির্দেশে এ মধুর নবদ্বীপের তো উড়িষ্যার তো নবদ্বীপ যাত্রা হান হাবিয়ানে একমনে চিত্তে শ্রবণ করে দিক বৈষ্ণবগিরি গীতা হেন যে নাচেন অবধূত মহাবল পদবরে পৃথিবীর করে টলমল গিরিথানে পূর্ব পরিকল্পিত হান পাউরি অবধূত অবধূত মানে নিত্যানন্দ প্রভুরে আমি অবধূত গো বলিয়া সন্ন্যাসী গো আজি নিত্যানন্দ প্রভু অবধূত তা যে বাকা চংদে চংদে নাচে ও বাকা পৃথিবী হান লরক খরক হর অনন্তদেব নাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণরে যে ওই খকরে পারেছে ও তার শক্তিবান কতি জবরদস্ত অতএব ৩৩ কোটি দেবতা ফকর্ত বলিয়া নিত্যা চৈতন্য মহাপ্রভুর দণ্ডগত ৩ টুকরা করে পারেছে উভয় আজি সংকীর্তন নাচে রানতে মহাশক্তিল নাচে ওয়ালা বৈষ্ণবগিরি গীতানে কোনো কোনো ক্ষেত্রে আমার দুয়ারে গ নিত্যানন্দ স্বরূপ বল তারা বলি আমি শুনেছো মিহান সঠিকভাবে হান না পাস তবে দ্বারের চলনে হান যে চং চং ফালদে ফালদে দি তারা দ্বার গইলে ইশালবা ওই চং চং ফাল দিয়া না নাচে কিন্তু দ্বার গই চং চং ফাল দিয়া নাচে তো এরে চং চং ফাল দিয়া নাচানি হান রাঘব পণ্ডিতর গড়ে নিত্যানন্দ প্রভু নাচেছে ও সংস্কৃত আনি আমি আমদানি করিয়া আমার দ্বারে ওই চং চং ফালদের বলি আমি হান সংযুক্ত করে পারি আর গিরি এন গবেষণার বিষয় হান এহান সঠিক তাত্ত্বিক বিষয় হান বলিয়া আমি নিং করো না তাই এক্ষেত্রে আমি দ্বারগড় নাচাহান নিত্যানন্দ প্রভু নাচাহান বলে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে আমি হারপাসি আন যে দ্বারে গ নিত্যানন্দ স্বরূপ গৃহীতানি কীর্তন মহাপ্রভু নিত্যানন্দ স্বরূপ দ্বারগ নিত্যানন্দ স্বরূপ এবার স্বরূপ হইতে আখ্যান নব নাই স্বরূপ মানে নিজের স্বরূপ পান না গই স্বরূপ তার ভাবরূপওয়ান হইতে পারে তার নিত্যরূপওয়ান হইতে পারে যে কোনো অংশ হারল রূপায়ণ ধারণ করলে ওয়ানোর আমি স্বরূপ বলে পারি আর ওয়ালা আমি কীর্তন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দ্বারগ নিত্যানন্দ প্রভুর স্বরূপ বলে পারি আর কীর্তন মহাপ্রভুতে স্বরূপ না কীর্তন পুরা নিত্যানন্দ পূর্ণ নিত্যানন্দ কীর্তন মহাপ্রভু কিন্তু দ্বারগ নিত্যানন্দ স্বরূপ বলে পারি যেহেতু চংদে চংদে নাচানি হাত আজি আমি পেইলাং হানতে এ বিষয়ে ভবিষ্যতে আর আমি গবেষণা করে পারি আর তত্ত্ব নিকালানির চেষ্টা করে পারি আর নিরবধি হরিহরি বলয়ে হুঙ্কার আশারও দেখিতে লোকে পাই চমৎকার এমন ভাবে ঘোরাঘুরি দেন হরিধ্বনি করে গিরিথানি হান আমি দুয়ারে গোড়ান দিই হারান দুয়ারে ঘোরাঘুরি দেন ভুলে ভুলে নাচে যাহারে করে না দৃষ্টি নাচিতে নাচিতে নিত্যানন্দ প্রভু নাচে নাচে যে করে চার সেই প্রেমে ডলিয়া পরে ন পৃথিবীতে তারে প্রেম করিয়া মানুষ আনে আইয়া ঘোরাক করি দিয়া পড়তার আগা পরিপূর্ণ প্রেমর সময় নিত্যানন্দ সংসারে তারিতে করিলেন সমারম্ভ সংসারে মানুয়ে তারে সংসারের বিষময় জ্বালা গৃহীতানি আসলেতে আমি যত সাংসারিক হইতা নাই তত দুঃখ নিয়ম পেতা নাই সংসার বললেই জ্বালা বলিয়া সংসার সুখের হয় রমণীর গুণে সংসার সুখের হয় কৃষ্ণ নামে সংসার সুখের হয় কৃষ্ণ কথা কৃষ্ণ শরণাপন্ন এহানরে সংসার লগে সারবস্তুয়ান থপালে ওয়ান সংসার সারবস্তুহান কুঙার কৃষ্ণ কথা কৃষ্ণ ভাবনাময় জগতুয়ানা থাপারা ওয়ানের সংসার কিন্তু এহানরে যে বাকা মায়া আনরে যে বাকা সঙ্গে থাই টাঙাই ও বাকা
মায়া আনরে সার বলিয়া যদি সঙ্গে তো পারি আর তাইলে দুঃখময় সংসার। আর কৃষ্ণ ভাবনামৃত জগতে থাইলে সুখময় সংসার। সংসারে আনোর দুহান অর্থ, মায়াময় জগতে সংসার হইল দুঃখময়, আর কৃষ্ণ ভাবনামৃত সংসার হইল সুখময়, নিত্যানন্দ স্বরূপ। অতএব আমি কর্ম জিয়ারগাটা হারব না। নাম মানার দ্বার গই যে বাঁকা নাচের কৃষ্ণ নামে গোড়াক গরিবদের উবাকা মানুষ হেন হারইয়া প্রেম করিয়া রস আস্বাদন কর্তারা। অতএব নিত্যানন্দ প্রভু হান শঙ্করের এবং জগতে হান হাব্বিরে আনন্দময় পরে। কতক্ষণে বসিলেন খট্টার উপরে, আজ্ঞা হইল অভিষেক করিবার তরে। গিরিধানে নিত্যানন্দ প্রভু এগ যে সাদে চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে বিষ্ণুমূর্তি গো শেষা দিয়া তা নিজে বইয়া অদ্বৈত ঠাকুরের ডাইহা সমাদে বলিয়া চরণান অদ্বৈত ঠাকুরের মূর্গত চরণান থদেছিল। 60 বছর কাল যে ঠাকুরে 16 বছর কাল চৈতন্য মহাপ্রভু থদেছে, 24 বছর কাল চৈতন্য মহাপ্রভু থদেছে। সমস্ত নববিলাসী হাহাকার ছিল। ওদিনও আরে হার পিলাতা নাই যে ভগবান বিষ্ণু ওই চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তো চৈতন্য মহাপ্রভু যে সাদে বিষ্ণুর খাটানাত বহে পারে, সাদে নিত্যানন্দ প্রভু বহে পারে। ওয়ালা আমি মন্দিরে রাধা কৃষ্ণর লগে দুগো মানুরে আমি মন্দিরে স্থান দিয়া, আগলতায় নিত্যানন্দ প্রভু আর এক আগলতায় চৈতন্য মহাপ্রভু। চৈতন্য নিত্যানন্দ ক্ষেপক ভাবে বাবা নিওয়ানো অপরাধ, চৈতন্য মহাপ্রভুরে নিত্যানন্দ প্রভুরে দুগো বাবা নিওয়ানো অপরাধ। কারণ চৈতন্য মহাপ্রভুর বাবদে হাগ নিত্যানন্দ প্রভু। আমি যে কংসর কারাগারে যে কৃষ্ণগ জন্ম ছিল উগ নিত্যানন্দ প্রভু। ইমাজসুদাই লালন পালন করেছিল যে কৃষ্ণগ উগ চৈতন্য মহাপ্রভু। সুজা কথাই বুঝি বললে ওরে যে অনন্ত শয্যার মাঝে যে কৃষ্ণগ আসিল উগ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হাগ ও কৃষ্ণগ নিত্যানন্দ স্বরূপ কৃষ্ণ। কুরুক্ষেত্র যুদ্ধে যে কৃষ্ণ গেছিল গা ও কৃষ্ণগ নিত্যানন্দ স্বরূপ কৃষ্ণ। অতএব বিষ্ণু যে মাতিয়ার এ বিষ্ণু গয় নিত্যানন্দ প্রভু। রামচন্দ্র বলিয়া যে মাতিয়ার রামচন্দ্র গয় নিত্যানন্দ প্রভু। একমাত্র ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ গয় যত কৃষ্ণ আছে তার ভিতরে আলাদা। ওয়াল ভগবান শ্রীকৃষ্ণের সৈহান জায়গা লীলার ভিতরে বৃন্দাবন লীলা ওয়ানরে অপ্রাকৃত লীলা হান বলে, তা বাকিটা অপ্রাকৃত লীলা না। অপ্রাকৃত লীলা যে কৃষ্ণ গই লীলা করেছে ও বলরাম বৃন্দা যে বলরাম যে নিত্যানন্দ স্বরূপে। ওয়াল তাও মাতের হান মরে আসনার বই অভিষেক কর। এহা একথা হান আজি আমি দুহান জায়গাত পেয়ার আহান শ্রীবাসঙ্গনে চৈতন্য মহাপ্রভু তারে অভিষেক করা নিকা মাতেছিল। আজিবারও আমি পিয়ার গাতা নিত্যানন্দ প্রভু তারে অভিষেক করা নিকা মাতে। রাগ পণ্ডিত আজি কতক্ষণে বসিলেন খাট্টার উপরে, আজ্ঞা করিলেন অভিষেক করিবার তরে। রাঘব পণ্ডিত যদি পার্শ্বদ গণে অভিষেক করিতে লাগিলা, সেই কণে সহস্র ছত্র গটয়ানি গঙ্গা জল নানা গন্ধে সুবাসিত করিয়া সকল সন্তোষে সবেই দেন শ্রীমস্তক উপরি। চতুর্দিকে সবেই বলে হরি হরি। খাবিয়ানে তারে গঙ্গার পানি আনিয়া গঙ্গা জল আনিয়া পবিত্র করিয়া তারে অভিষেক করলা। আবে পরে সবেই পরে নয় অভিষেক মন্ত্র গীতা। সরাম সন্তোষে সবে হইলা পুলকিত। অভিষেক করাইয়া নতুন বসান পরাইয়া লেপিলেন শ্রী অঙ্গে চন্দন। তার অঙ্গে চন্দন লেপে দিলা, তার পোশাকা দিল, তার দিব্য বনমালা দিলা, তুলসী মালা দিলা।
দিব্য মলমালা দায় তুলসী সহিতে পিনা বাক্য পূর্ণ করিলেন নানা মতে, তবে দিব্য ঘণ্টা ঘট্টা স্বর্ণে করিয়া ভূষিত, খট্টা স্বর্ণে করিয়া ভূষিত সম্মুখে আনিয়া করিলেন উপনীত, খট্টাই বসিয়া প্রভু আর নিত্যানন্দ সত্র ধরিলেন শিরে শ্রীরাঘবানন্দ। মহাপ্রভু চৈতন্য দেব বলে যে সাধে শিবাসঙ্গনে যেভাবে সেবা দিছিলা, অভিষেক করেছিল সাধে, আজি চৈতন্য মহাপ্রভুরও অভিষেক করলা বৈষ্ণবগিরি গীতানি। তো আজি আমি পাটে হান 8:30 বাজিল। আজিকার পাটে হান আমি 233 234 268 পিয়া সেবা করে গেলুগা। আহের কালী বৃহস্পতিবারে 269 তো সেবা করত আমার অজা চন্দ্রকুমার সিংহ গিরক বাংলাদেশ সত্য বৈষ্ণবগিরি গীতানি। আজকার নামে এলাত আমার বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর সভাপতি ধনকৃষ্ণ এইগাগির করে দেহরি, এগাগির করে আমি কোটি কোটি ভক্তিকাত করি, বজগোপাল দ্বারে দেহরি, দেবাশিষ এইগারে দেহরি, জয়লক্ষ্মী শিলা এবং আমার দেবকুমার দা, আমার সজল সিংহ গুয়াহাটি হাবিয়ে শ্রবণ কর্তারা হাবিচরণ আমি কোটি কোটি ভক্তি, কর্ণজিৎ শর্মা মিজি যদিও নাচি নৌরি গিরকর উমি ভক্তিকাত করৌরি, ধনকৃষ্ণ ইগা গিরক আমার লেরিক খান যে হান মুকুল তো ইহানার এই গাড়ি করা হানু দিলে আমি নিয়মপাড়া হারবই টাঙাই। আমার সাধু বাবার উৎসব অক্টোবর মাসে লেরিক খান আমি নিকালা নিকা প্রস্তুতি নেছিগা। বাংলাদেশর নিকুঞ্জ সেবা লেরিক খান ছাপা প্রিন্টিং বিলমইয়া বাইন্ডিং চলেছে, 2-1 দিনকার ভিতরে আমি লাল করা দেনার ব্যবস্থা করতাঙাই এবং অক্টোবরের এহানাত ই করা দিয়া পাঠানিকা আমি ভক্তিকাত করি রাধে রাধে। আমার তার গ্রন্থ প্রকাশে হেন নিয়ম পারা প্রয়োজন, নাম প্রেম প্রচারের লগে গ্রন্থ প্রকাশ। তো এই গাগিরকর মাধ্যমে এই গাগিরকর ই করা হানু পানামনিয়াত আমার পরবর্তী সংখ্যা শ্রীবিঙ্গ মঞ্জুরি নুকুলতই সাধু বাবার মঞ্জুরি গর নাঙ্গাল হাবির আশীর্বাদ ভক্তিকাত করিয়া হাব্বি পরমানন্দ থাইকে লিংল সাধু বাবার চরণে ভক্তিকাত করি। ভুবনেশ্বর সাধু ঠাকুর চৈতন্য মহাপ্রভু হাবির কৃপায় পরমানন্দে থাক রাধে রাধে।